ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে। যে সমস্ত ছাত্রছাত্রীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য অত্যন্ত খুশির খবর। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু 5,000-এর বেশি শূন্যপদ ও ক্লার্ক পদে কিন্তু নিয়োগ করতে চলছে। বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে স্টেট ব্যাংকের ক্লার্ক পদে আবেদনের জন্য। কি কি যোগ্যতার প্রয়োজন, কিভাবে আবেদন করবে, সমস্ত বিস্তারিত তথ্যটাই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এই পদে আবেদন করবেন। চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক। আমরা জেনে নেব এসবিআই ক্লার্ক রিক্রুটমেন্ট অর্থাৎ স্টেট ব্যাংকের ক্লার্ক নিয়োগ। তো এখানে কিন্তু সরাসরি বলা হয়েছে এসবিআইয়ের তরফ থেকে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ক্লারিক্যাল ক্যাডার পদে একাধিক কর্মী নিয়োগ করা হবে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পুরো দেশ জুড়ে 5,180টি শূন্য পদে ক্লার্ক নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের বাংলা ল্যাঙ্গুয়েজের জন্য শূন্যপদ রয়েছে 270টি। তো সুপ্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদের অল ইন্ডিয়া বেসিক স্টেট ব্যাংকের তরফ থেকে অর্থাৎ এসবিআই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু জুনিয়র অ্যাসোসিয়েট ক্লারিক্যাল ক্যাডার পদে কিন্তু নিয়োগ করা হবে। তো এখানে সর্বমোট কিন্তু তোমাদের শূন্যপদ থাকছে 5,180টি এবং পশ্চিমবঙ্গের বাংলা ভাষাভাষীদের জন্য কিন্তু মোট শূন্যপদ রাখা আছে 270টি। ক্লিয়ার? এবং এখানে কিন্তু আমরা একটু বিষয় ও বিস্তারিত দেখে নেব। তো এখানে কিন্তু উল্লেখ করা আছে বিষয় এবং বিস্তারিত। তো পদের নাম কিন্তু জুনিয়র অ্যাসোসিয়েট কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস। তো এই পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে এবং নিয়োগকারী যে সংস্থা, এই নিয়োগকারী সংস্থার নাম হচ্ছে কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং মোট শূন্যপদ কিন্তু 5,180টি। যোগ্যতা থাকছে গ্র্যাজুয়েশন পাস। তুমি যদি কোনো গভর্নমেন্ট অর্থাৎ স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তুমি যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো, তাহলে কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। এবং এই পদের শেষ তারিখটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি 26শে আগস্ট 2025। এই 26শে আগস্ট 2025 তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এবং এর পরপরই আমরা দেখে নেব শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশান। তো এখানে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশান একটি কলম উল্লেখ করা আছে, তোমরা সরাসরি দেখতেই পাচ্ছ। বলা হয়েছে 31শে ডিসেম্বর 2025 তারিখের মধ্যে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এবং তার পাশাপাশি বলা হয়েছে ইন্টিগ্রেটেড ডুয়াল ডিগ্রি অর্থাৎ আইডিডি থাকলে পাশের তারিখ 31শে ডিসেম্বর 2025 বা তার আগে হতে হবে। তো এখানে মূলত তোমাদের দুটি পার্টে বিভক্ত করা হয়েছে। বলা হয়েছে 31শে ডিসেম্বর 2025 তারিখের মধ্যে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। এবং তার পরপরই বলা হয়েছে ইন্টিগ্রেটেড ডুয়াল ডিগ্রি অর্থাৎ আইডিডি থাকলেও কিন্তু আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু এখানে একটি নিয়ম আছে 31শে ডিসেম্বর 2025 বা তার আগে হতে হবে, তাহলে এই আইডিডি অর্থাৎ ইন্টিগ্রেটেড ডুয়াল ডিগ্রি নিয়ে তুমি আবেদন করতে পারবে। ক্লিয়ার? এবং তার পাশাপাশিও কিন্তু একটি কলম উল্লেখ করা আছে। বলা আছে যারা এখনও শেষ বর্ষ বা সেমিস্টারে আছেন তারাও আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানে কিন্তু একটি দারুণ সুযোগ থাকছে। অর্থাৎ এই বছরে যাদের শেষ হবে গ্র্যাজুয়েশন পাস তারাও কিন্তু আবেদন করতে পারবেন এবং যারা সেমিস্টারে আছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন। তবে নির্বাচিত হলে ওই তারিখের মধ্যে স্নাতক পাসের প্রমাণ দেখাতে হবে। তবে এখানে কিন্তু আরেকটি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট শর্ত দেওয়া হয়েছে। যদি তুমি নির্বাচিত হও অর্থাৎ তুমি যদি চাকরি পাও, তাহলে কিন্তু তোমার যে তারিখটি আমি আগে বললাম সেই তারিখের মধ্যে কিন্তু তোমাদের স্নাতক পাসের প্রমাণ দেখাতে হবে। এবং আরও বলা হয়েছে মার্কশিট বা সার্টিফিকেট উল্লেখিত তারিখকেই পাসের তারিখ ধরা হবে। অর্থাৎ তোমাদের যে মার্কশিট বা সার্টিফিকেটের যে তারিখ থাকবে সেই তারিখটাই কিন্তু ধরা হবে। আর অনলাইনে রেজাল্ট প্রকাশ হলে বিশ্ববিদ্যালয়ের প্রমাণপত্র লাগবে। ক্লিয়ার? এবং এখানে কিন্তু আমরা সরাসরি একটি এজ লিমিটও উল্লেখ করেছি। তো এজ লিমিটটা এখানে কি রাখা হয়েছে, তো এখানে বলা হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এসবিআই ক্লার্ক পদে আবেদনের জন্য ন্যূনতম বয়স 20 বছর থেকে সর্বোচ্চ 28 বছরের মধ্যে হতে হবে। বয়স গণনা হবে 1/4/2025 তারিখ অনুসারে করা হবে। এক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুসারে বয়সে বিশেষ ছাড় আছে। তো এখানে কিন্তু সরাসরি অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী বলা হয়েছে যে সমস্ত প্রার্থীদের ন্যূনতম 20 বছর থেকে সর্বোচ্চ 28 বছরের মধ্যে বয়স আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং এই বয়সটা কিন্তু গণনা করা হবে 1/4/2025 তারিখ অনুসারে। এবং আরও কিন্তু একটি তথ্য এখানে বলা হয়েছে যে সমস্ত প্রার্থীরা ওবিসি, এসসি, এসটি এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তারা কিন্তু সরাসরি সরকারি নিয়ম অনুযায়ী বিশেষ বয়সে ছাড় পেয়ে যাবে। ক্লিয়ার? এবার আমরা সরাসরি দেখে নেব আবেদন পদ্ধতি অর্থাৎ অ্যাপ্লিকেশন প্রসেস। কীভাবে তোমরা আবেদন করবেন সেটা কিন্তু আমরা সরাসরি দেখে নেব। তো
তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আবেদন প্রসেস, অর্থাৎ কিভাবে আবেদন করবেন। তো এখানে ইচ্ছুক যে যোগ্য প্রার্থীরা সরাসরি অনলাইনের মাধ্যমে স্টেট ব্যাংক অর্থাৎ ক্লার্ক পদের জন্য আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার জন্য স্টেট ব্যাংক অফিসিয়াল ওয়েবসাইটে তোমাকে ভিজিট করতে হবে এবং প্রয়োজনীয় তথ্য সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আপলোড করতে হবে এবং আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই, সেই লিঙ্কে ক্লিক করেই কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে পারবে। এবং এখানে একটি কিন্তু আবেদন ফিও রাখা হয়েছে এবং আবেদন ফির পরপরই আমরা সিলেকশন প্রসেসটাও কিন্তু এখানে দেখে নেব। তো এখানে বলা হয়েছে স্টেট ব্যাংক ক্লার্ক পদে আবেদনের জন্য জেনারেল, ওবিসি, ইডব্লিউএস প্রার্থীদের ফি বাবদ 750 টাকা ধার্য করা হয়েছে এবং যে সমস্ত প্রার্থীরা এসসি, এসটি, পিডব্লিউবিডি এবং এক্সএস ও ডিএক্সএক্স প্রার্থীদের কোনো রকম ফি লাগবে না। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ জেনারেল এবং ওবিসি এবং ইডব্লিউএস এই সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 750 টাকা ফি রাখা হয়েছে এবং এসসি, এসটি, পিডব্লিউবিডি, এক্সএস ও ডিএক্সএস প্রার্থীদের কোনো রকম কিন্তু এখানে ফি রাখা হয়নি, অর্থাৎ কোনো রকম ফি লাগবে না। ক্লিয়ার? এবার আমরা সিলেকশন প্রসেসটা দেখে নেব, অর্থাৎ নিয়োগ পদ্ধতি, তোমাদেরকে কীভাবে নিয়োগ করা হবে সেটা কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি। তো বলা হয়েছে স্টেট ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী 3টি স্টেপের মাধ্যমে প্রার্থীকে নিয়োগ করা হবে। প্রথমে কিন্তু তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা, এরপর মেন্স পরীক্ষা, এই দুটি পরীক্ষায় উত্তীর্ণ হলেই স্থানীয় ভাষায় আরেকটি পরীক্ষা নেওয়া হবে। শুধুমাত্র মেন পরীক্ষার মোট নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে, প্রিলিমিনারি নম্বর ধরা হবে না এবং সংরক্ষিত প্রার্থীদের 5% নাম্বারের ছাড় থাকবে। তো তোমাদেরকে বলে রাখি, এখানে কিন্তু প্রথমত তোমাদের প্রিলিমিনারি একটি পরীক্ষা হবে। এই প্রিলিমিনারি পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হতে পারো তাহলে কিন্তু মেন্স পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে এবং মেন্স পরীক্ষা তুমি যদি মেন্স পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো তাহলে কিন্তু তোমার তারপরে স্থানীয় ভাষা একটি পরীক্ষা হবে। তবে সেক্ষেত্রে বলে রাখি, এখানে কিন্তু নিয়োগের ক্ষেত্রে অর্থাৎ মেধা তালিকার ক্ষেত্রে কিন্তু কোনো রকম প্রিলিমিনারি এবং স্থানীয় ভাষার পরীক্ষার মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে না, অর্থাৎ এই নম্বরগুলোকে কিন্তু তোমাদের দেখা হবে না। মেন্স পরীক্ষার নম্বরের ভিত্তিতে কিন্তু মেধা তালিকা তৈরি করা হবে এবং সংরক্ষিত প্রার্থীদের জন্য কিন্তু 5% ছাড় থাকবে। এবং তার পাশাপাশি এটাও বলে রাখি, বলা হয়েছে মেধা তালিকা ও শ্রেণীভিত্তিক তৈরি করা হবে এবং এখানে 5% শূন্যপদের সমান অপেক্ষমান তালিকা 1 বছরের জন্য রাখা হবে। চূড়ান্ত নিয়োগের আগে যোগ্যতা যাচাই এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ভাষা পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। তাই এবার এখানে কিন্তু আরেকটি বিষয় রাখা হয়েছে, বলা হয়েছে মেধা তালিকা রাজ্য শ্রেণীভিত্তিক তৈরি হবে। তো এখানে যে তোমাদের মেধা তালিকা এটা কিন্তু স্টেট ওয়াইজ বা শ্রেণী ভিত্তিকভাবেই কিন্তু হবে। 1 নম্বর হচ্ছে স্টেট ওয়াইজ হবে এবং ওই স্টেটের শ্রেণী বিভক্ত এসসি, এসটি এরকমভাবেই কিন্তু তোমাদের শ্রেণীভিত্তিকভাবে তৈরি করা হবে। তার মধ্যে কিন্তু 50% শূন্যপদের জন্য অপেক্ষমান তালিকা 1 বছরের জন্য রাখা হবে এবং যতদিন পর্যন্ত চূড়ান্ত নিয়োগের আগে যোগ্যতা যাচাই হবে না ততদিন কিন্তু এটা 50% শূন্যপদ অপেক্ষমান তালিকায় ধরা হবে। তারপরে বলা হয়েছে প্রয়োজনীয় ক্ষেত্রে ভাষা পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। ক্লিয়ার? তো এখানে স্যালারিটা দেখে নেওয়া যাক, অর্থাৎ তোমাদের বেতনটা কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি। তো বলা হচ্ছে নির্বাচিত প্রার্থীদের শুরুতেই মাসিক বেতন হবে 26,730 টাকা। এক্ষেত্রে মুম্বাইয়ের মতো বড় বড় মেট্রোপলিটন শহরের নির্বাচিত প্রার্থীদের শুরুতে বেতন হবে 46,000 টাকা প্রতি মাসে। তো তোমাদের এখানে নর্মালাইজ একটি বেতন কিন্তু উল্লেখ করা আছে 26,730 টাকা এবং মেট্রোপলিটন মুম্বাইয়ের মতো বড় বড় শহরে কিন্তু শুরুতেই বেতন হবে 46,000 টাকা। ক্লিয়ার? এবং আরও একটি বিশেষ এখানে গুরুত্বপূর্ণ লিঙ্ক কিন্তু আমরা রেখেছি। তো দেখতে পাচ্ছ, বলা হচ্ছে অনলাইনে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে 6 আগস্ট 2025 থেকে শুরু হয়ে গেছে। আবেদন প্রক্রিয়া চলবে 26 আগস্ট 2025 তারিখ পর্যন্ত। তো এখানে আবারও একবার তোমাদের উল্লেখ করে দিই, আবেদন শুরু 6/8/2025, আবেদন শেষ 26/8/2025। অর্থাৎ যে সকল প্রার্থীরা আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে 26/8/2025 তারিখের মধ্যে আবেদন সম্পূর্ণ করে নিন এবং অনলাইনে আবেদন করবেন। অ্যাপ্লাই নাও একটি অপশান থাকবে, ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে তোমরা সরাসরি আবেদন করতে পারবেন এবং অফিসিয়াল বিজ্ঞপ্তিটা পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবেন। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।